স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। এবারে জানাবো খবরের বিস্তারিত। নোয়াখালীর চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে পুড়েছে 8টি দোকান। এতে 1.5 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। শুক্রবার রাত 3টার দিকে বাজারের হকার্স মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায় চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে আগুনে একটি ছাপাখানা দোকান, একটি প্লাস্টিকের খেলনা দোকান সহ অন্তত 8টি দোকান পুড়ে যায়। অটোরিকশা চার্জ দেওয়ার দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের 4 দিনের বাংলাদেশ সফরের তৃতীয় দিন আজ। সকালে তিনি গুলশানের জাতিসংঘের ঢাকা কার্যালয় পরিদর্শন করেছেন। বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্কের 50তম বার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন। ঘুরে দেখেন আলোকচিত্র প্রদর্শনী। দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাতীয় ঐক্যমত্য কমিশন ও সুশীল সমাজ, তরুণ নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে গোল টেবিল বৈঠকে অংশ নেবেন গুতেরেস। এই আয়োজনে থাকবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির প্রতিনিধি। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সাথে যৌথ প্রেস ব্রিফিংয়ে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব। তারপর যোগ দেবেন প্রধান উপদেষ্টা আয়োজিত ইফতার অনুষ্ঠানে। রবিবার বাংলাদেশ ছাড়বেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মাগুরার শ্রীপুরে শিশু আসিয়ার কবর জিয়ারত করেছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 10:30টায় শ্রীপুরের সোনাকুণ্ডিয়া কবরস্থান জিয়ারত করেন তিনি। পরে আসিয়ার পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান। এ সময় তিনি শিশু আসিয়ার পরিবারের পাশে থাকার ঘোষণা দেন। এ সময় জামায়াতের আমির বলেন, 90 দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। তা না হলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এরপর সোনাকুণ্ডিয়া স্কুল মাঠে বক্তৃতা করেন তিনি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। তাদেরকে সান্ত্বনা দিতে এসেছি, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে এসেছি এবং তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেটা বুঝতে এসেছি। সমাজে এই ধরনের ভয়ঙ্কর অপরাধ সংঘটিত হবে, আপনারা সাংবাদিক মহল সত্যকে সত্য হিসাবে তুলে ধরবেন। ট্রেনের যাত্রায় আজ দেওয়া হচ্ছে 25শে মার্চের টিকিট। সকাল থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি চলছে। অন্যদিকে দুপুর 2টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর টিকিট। শুক্রবার অনলাইনে 24শে মার্চের অগ্রিম টিকিট বিক্রির মধ্য দিয়ে শুরু হয় এবারের ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি। এবার ঈদযাত্রায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের মোট আসন সংখ্যা 35,935টি। তবে কমলাপুর রেল স্টেশনের কাউন্টার থেকে কোনো টিকিট বিক্রি হচ্ছে না, যার কারণে টিকিটের জন্য যাত্রীদের দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘন্টাও অপেক্ষা করতে হচ্ছে না। অনলাইনে টিকিট কাটতে না পেরে কাউন্টারে চলে আসছেন যাত্রীরা। বলেন, অল্প সময় গতকালের টিকিট শেষ হয়ে যাওয়ায় 2 দিন ধরে ঘুরে বেড়াচ্ছেন টিকিট করার জন্য। অনলাইনে ঢুকছি কিন্তু পাওয়া যায় না। তো এর আগে অনেক চেষ্টা করছি। আমি তো ট্রেনে নিয়মিত যাওয়া আসা করি। এটা দেখে একটা সিন্ডিকেট করে এরা মানে দেখা গেছে যে অনেক আগে এরা বুকিং দেয় করে রেখে দেয়। আমাদের জন্য একটু সমস্যা হয়ে যেত, আমরা যারা না বুঝি তাদের জন্য খুব সমস্যা। 15 তারিখে দেবে 25 তারিখে, আমি 25 তারিখে যাওয়ার চিন্তা ভাবনা করছি। তো অনলাইন আমি কালকে অনেক ট্রাই করলাম কিন্তু ঢুকতে পারছিলাম না। ঈদে ভিড় জমেছে বিভিন্ন ব্র্যান্ডের দোকানে। ফ্যাশন হাউসগুলো প্রস্তুত এক্সক্লুসিভ সব পোশাকের পসরা নিয়ে। নকশা, রং আর কারুকাজের বাহারে আকর্ষণীয় সব পোশাকে শপিং মলগুলোতে রয়েছে চোখ ধাঁধানো আয়োজন। আসন্ন ঈদে কদর বাড়ছে ব্রাইডাল ও এক্সক্লুসিভ ব্র্যান্ডেড পোশাকের। দেশি বিদেশি বিভিন্ন ডিজাইনার ড্রেসের আসর সাজিয়ে বসেছে রাজধানীর স্বনামধন্য ফ্যাশন হাউসগুলো। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে শাড়ি, 3 পিস, গাউন, লেহেঙ্গা রয়েছে তালিকায়। এবং ডিজাইনার পিস অনেক শাড়ি আসছে, ট্রেডিশনাল শাড়ি, কাঞ্চিপুরম, পিতাম্বারি, গাদোয়াল। 5000, 4000 থেকে শুরু করে আপনার 60, 70, 80, 1 লাখ, 2 লাখ। কোনো কাস্টমার আমাদের কাছ থেকে একবার যে প্রোডাক্টটা নিবে, যেটা ইউজ করবে, সেটা সেকেন্ড টাইম অন্য কেউ ইউজ করবে না। এটা আমাদের প্রধান বিশেষত্ব। দেশীয় পণ্যের পাশাপাশি এসব নামি দামি ব্র্যান্ডেড কাপড়ে আস্থা ক্রেতাদের। একটা নিয়েছি, এটা কালারফুল লাইট কালারের। সো ঈদের এক্সক্লুসিভ কালেকশনগুলো, দ্য নিউয়েস্ট ওয়ানস, আমার খুব ভালো লেগেছে।
নিজের পছন্দসই পোশাক বাছাইয়ে ব্যস্ত ক্রেতারা। সাধারণ শপিং মলগুলোর বাইরেও আভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে কিছু ফ্যাশন হাউস। মধ্যবিত্তের সক্ষমতার বাইরে এই ব্র্যান্ডগুলোর মূল ক্রেতা বিত্তবানরা। সারা বছর ভিড় তেমন না থাকলেও ঈদকে কেন্দ্র করে ফ্যাশন হাউসগুলো সাজে নতুন সাজে, মেতে ওঠে ক্রেতা সমাগমে। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের জমজমাট ইফতার বাজার। রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম, খুলনা সহ নানা প্রান্ত থেকে এ বাজারে আসছেন ক্রেতারা। শাহী জিলাপি, আস্ত মুরগির কাবাব, টিকা কাবাব, দই বড়া, সুতি কাবাব সহ কয়েক শতাধিক ইফতার আইটেম বিক্রি করছেন বিক্রেতারা। আর এসব মুখরোচক খাবারের স্বাদ নিতে পেরে খুশি ছোট বড় সবাই। মোতাল্লেব হোসেন 50 বছর ধরে শাহী জিলাপি সহ নানান ধরনের জিলাপি তৈরি করেন। পুরান ঢাকায় বাপদাদা ও তাদের পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতেই তিনি এ কাজ করেন। প্রতি বছর রমজান মাসে ইফতারিতে মোতাল্লেব হোসেনের জনপ্রিয় এ জিলাপি কিনতে অনেকেই আসেন দূর দূরান্ত থেকে। প্রতি রমজানে 50 বছর ধরে গেছি, ভালো লাগে। চকবাজারের ইফতারি কিনতে এসেছেন শিশু কিশোর সব বয়সীরা। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারি জনপ্রিয় রাজধানীর বাইরে বিভিন্ন এলাকার মানুষের কাছেও। এখানে জিলাপি কিনতে এসেছি আমি, এখন এখানে অনেক কিছু ভালো লাগছে, কিনবো অনেক কিছুই। বাচ্চাকে নিয়ে এসেছি, ভালো লাগতেছে, আমরা দেখতেছি অনেক কিছু উঠছে, ভালো লাগছে চকবাজারে ঐতিহ্যবাহী চকবাজারে এসে। আমি জিঞ্জিরা থেকে আসছি এই চকবাজারের নাম করা ইফতার নিতে। আমরা খুলনা থেকে এসেছি, চকবাজারের ইফতার ঐতিহ্যবাহী ইফতারের কথা শুনছি দীর্ঘদিন থেকে, কিন্তু কখনো আসা হয় নাই। তো এবার রোজাতে আসলাম যে চকবাজারের ঐতিহ্যবাহী পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার কিনে আমরা আজকে ইফতার করবো আর কি। আমি বেসিক্যালি চিটাগাংয়ের মানুষ, তো আজকে আমার ছেলেকে নিয়ে একটু শখে একটু পুরান ঢাকার ইফতারিতে খুব নাম করা একটু ইফতারি কিনতে আসলাম আর কি। হালিম নিয়েছি, শাহী জিলাপি নিয়েছি। 400 বছরের পুরানো এই ইফতার বাজারের ঐতিহ্য ধরে রাখছেন তাদের উত্তরসূরিরা। বেচা বিক্রি বেশ ভালো বলছেন তারা। পুরান ঢাকার ঐতিহ্য আমরাই সেরা, আমরাই পুরানা। 50 বছর ব্যবসা করতেছে, আলহামদুলিল্লাহ শুক্রবার হিসেবে আজকে বেচা কিনা অনেক ভালো। আমরা 150 বছর ধরে, আমার দাদার থেকে বাবার থেকে আমরা 3 পুরুষের ব্যবসায়ীটা। মালাই রেশমি মাত্র হলে 150, 1200 টাকা কেজি সুতি কাবাব বড়, 1600 টাকা সুতি কাবাব খাসি, খাসির লেগটা হচ্ছে 800 টাকা। শাহী জিলাপি আমাদের শাহী মসজিদের ঐতিহ্য, এটাই খাবার। এটাই বড় বাপের পোলায় খায়, টুঙ্গায় বেরো বেরো নিয়ে যায়। আমি 30 বছর যাবত এই একই জায়গায় খাড়ায় আমি লেগ পিস বিক্রি করছি। আগে তো ছোট বাজার ছিল, যত দিন যাচ্ছে অত বড় হচ্ছে বাজার। স্বাস্থ্যসম্মত খাবার বিক্রিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।